নমস্কার বন্ধুরা, শ্বেতাজ হোম কিচেনে আপনাদের স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ফেমাস একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। ইউটিউবে বেশ কয়েকদিন ধরেই 19 বছরের ছোট্ট ছেলে সাগরের হোটেলের দই বেগুনের খুব চর্চা হচ্ছে। পিতৃমাতৃহীন বাচ্চা ছেলে সাগরের এই পরিশ্রমকে আমি কুর্নিশ জানাই। আসুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে, কত সহজে এবং খুবই কম সময়ে আমি এই রান্নাটা করেছি। প্রথমে আমি বেগুনগুলোকে এরকম চারফালি করে কেটে নেব এবং বোটা শুদ্ধ বেগুনগুলো কেটে নেব, দেখতে সুন্দর লাগে বলে। এখানে আমি প্রথমে দুটো বেগুন কেটে নিয়েছিলাম 4টে টুকরো করে, কিন্তু আমি যখন এই রান্নাটা করেছি তখন আমি একটা বেগুনই ব্যবহার করেছি। প্রথমে একটা থালার মধ্যে বেগুনগুলোকে নিয়ে 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে দুদিকটা হলুদ আর নুনটা বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। এরপরে এই ভালো করে যত নুন আর হলুদটা মাখাবো, বেগুনটা ভাজার সময়ও আমার সুবিধা হবে। একটা বাটিতে আমি টক দই নিয়েছি। কতটা টক দই নিয়েছি সেটা আমি পরিমাণগুলো লিখে দিয়েছি। টক দইয়ের মধ্যে নুন আর চিনি দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টক দইটা এত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি যে যাতে টক দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে, কোনো দইয়ের ডেলা না থাকে। আপনাদেরকে আমি দেখাচ্ছি ওটা আমি চামচে করে। এরপরে আমি কড়াই নিয়ে নেব, গ্যাস জ্বালিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। বেগুনটা ভাজার জন্য একটু বেশি পরিমাণে আমি এখানে তেল ব্যবহার করব। তার আগে আপনাদের দেখিয়ে দিই যে এখানে আমি কী কী গুঁড়ো মশলা ব্যবহার করেছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গোটা গরম মশলা। পরিমাণগুলো কিন্তু আমি অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে কী কী দিয়েছি। এদিকে আমার তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। বেগুনের টুকরোগুলো আমি একে একে এবং আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে নেবেন, নয়তো তেল ছিটকে গায়ে চলে আসতে পারে। খুব সাবধান এই অবস্থায়। আচ্ছা, চাইলে আপনারা এখানে একটা একটা করেও টুকরোগুলো ভাজতে পারেন। ধীরে ধীরে এই বেগুনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছিও সেটা, যে সামনে করে পিছন করে কিভাবে আমি বেগুনগুলোকে ভেজেছি। দুটো খুন্তির সাহায্যে আমি বেগুনগুলোকে কিন্তু আস্তে আস্তে কড়াই থেকে তুলে নিয়েছি। আর এরকমভাবে তেল দিয়ে দিয়ে বেগুনের বোটা শুদ্ধ যেহেতু বেগুনটা নিয়েছি, তাই খুব সুন্দর করে ধীরে ধীরে ভাজতে হবে যতক্ষণ না এরকম গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে। দেখেই বুঝতে পারছেন যে বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি গ্রেভিটা তৈরি করব। তেলটা সেই জন্য কিন্তু একটু কমিয়ে নিয়েছি, অতটা তেল আমি কিন্তু ব্যবহার করিনি। আচ্ছা, 3 to 4 টেবিল স্পুন মতন আমি এখানে তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি বলে রাখি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিতে হবে, নয়তো যখন আমি মশলা গুঁড়োগুলো দিচ্ছি তেলে কিন্তু ওগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যদি এখানে মনে করেন যে এই গুঁড়ো মশলাগুলো সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করবেন, সেটাও কিন্তু করা যায়। সেই অপশানটাও কিন্তু অনেকেই করে থাকেন, আমি এক্ষেত্রে করিনি, করলেও কোনো খারাপ হবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় অফ করে দেবো। ফেটিয়ে রাখা যে টক দইটা ছিল সেটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে কিন্তু এই অবস্থায় খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর বাটিতে যে পরিমাণ দইটা লেগেছিল তাতে আমি একটু জল দিয়ে ওটাও ভালো করে নাড়িয়ে আমি দিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু আমি যে ট্রিক্সটা ব্যবহার করেছি, এইটা কিন্তু অতি অবশ্যই আপনারা করবেন, যে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ অবস্থাতেই যেন ফ্যাটানো টক দইটা দেওয়া হয়। এটাই এখানে একটা ছোট্ট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা গ্যাসে আবার বসিয়ে দিলাম। খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই সময় নাড়িয়ে এই ঝোলটাকে ফোটানো অবস্থা অবধি খুন্তি দিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, তেলটাও উপর থেকে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি নুনটা টেস্ট করে নেব। আমার নুনটা টেস্ট করে দেখলাম যে আমার আরেকটু নুনের পরিমাণ লাগবে, তাই আমি সামান্য আরেকটু নুন দিয়েছি। ভেজে রাখা যে বেগুনগুলো ছিল
সেইগুলো খুব আস্তে আস্তে ঝোলের মধ্যে বসিয়ে দিতে হবে। একটু খেয়াল করবেন যাতে বোটাটা ভেঙে না যায়। উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঝোলটাকে আবারও একটু নাড়িয়ে দিতে হবে যাতে ঝোলের মধ্যে বেগুনগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এই সময় 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটাতে টেস্ট খুব ভালো আসে। আপনারা চাইলে এটা আগেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা দেখতেও সুন্দর লাগছে এবং ঝোলের স্বাদটাকেও বাড়িয়ে দিচ্ছে। আমার কিন্তু দই বেগুন রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দেব এবং পরিবেশনের জন্য আমার দই বেগুন কিন্তু রেডি। ব্যাস, আমার দই বেগুন রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা আমাকে জানাবেন অবশ্যই। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।